৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচন। সকাল ৯টা থেকে ১৯টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ, চলবে দুপুর ৩টা পর্যন্ত। ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবারের নির্বাচনে ১১টি পদে লড়ছেন ৬৩ জন। তবে প্রার্থীদের কোনো প্যানেল নেই। মোট ভোটার ৪,৭৬১ জন। এর আগে গত ১১ই আগস্ট তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর ৩৫০ সদস্য। স্বচ্ছতা নিশ্চিতে ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বড় পর্দায় সরাসরি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। আমরা কোনো আশঙ্কা দেখছি না। আমাদের মনে হয় যে সুষ্ঠু একটা ভোট নির্বাচন হবে। আর তাছাড়া তো এখানে যেহেতু হল নেই, এখানে সম্পূর্ণ কেন্দ্রীয় সংসদ নির্বাচন, আর কোনো প্যানেলও নাই। আমরা আশা করি যে খুব দ্রুত ভোট সম্পন্ন হবে, সুষ্ঠুভাবে হবে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। গোকসু নির্বাচনের ভোট গ্রহণের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন এবং সেই সাথে জানাবেন সেখানে শিক্ষার্থীর উপস্থিতি কেমন দেখছেন। ধন্যবাদ। আমি মেরুতে হচ্ছি গণবিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই ভবনেই কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৭ বছর পর যে গণবিশ্ববিদ্যালয়ের যে গোকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা উৎফুল্লভাবে কিন্তু আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে তাদেরকে ভোট প্রদান করছেন। ইতিমধ্যেই কিন্তু আর মাত্র ১ ঘন্টা সময় বাকি রয়েছে ভোট প্রদানের। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দীর্ঘ লাইন দাঁড়িয়ে কিন্তু ছাত্রছাত্রীরা ভোট প্রদান করছেন। এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয় জুড়ে এক উৎসব মুখর পরিবেশ বয়ে চলেছে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ডক্টর জাফরুল্লাহ কিন্তু দীর্ঘ ৭ বছর আগে উনি এই বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচন করেছিলেন। এরপর কিন্তু আর দীর্ঘ ৭ বছর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশ বাহিনীর বিভিন্ন পোশাকের বাহিরেও কিন্তু সাদা পোশাকধারী পুলিশরা কিন্তু অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায়। ইতিপূর্বে এখন পর্যন্ত যে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে, কোনো বিশৃঙ্খল ঘটনা ছাড়াই কিন্তু এ পর্যন্ত ভোট গ্রহণ চলছে। এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বেশ উৎফুল্ল এবং তাদের কোনো চাপ ছিল না এবারে নির্বাচনে। তো এবার বিশ্ববিদ্যালয়ে কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করছেন, যার যার মতো নির্বাচন করছেন। এই বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো প্যানেল কিন্তু ঘোষিত হয়নি। 9 জন ভিপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এছাড়া 8 জন কিন্তু জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এছাড়া বাকিরা অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4,463 ভোটারের মধ্যে কিন্তু 63 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 11টি পদে তারা লড়াই করছেন, এখন পর্যন্ত লড়াই করে চলেছেন। তো প্রার্থী এবং সমর্থকরা কিন্তু অপেক্ষা করছেন এই কাঙ্ক্ষিত ভোট প্রদান শেষেই কিন্তু ভোট গণনা শুরু হবে। এরপর ফলাফল পরেই জানতে পারবো আমরা আসলে কারা বিজয়ী হচ্ছেন। আগামী গণবিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হচ্ছে, সেই সংসদে কারা যাচ্ছেন। এই ছিল গণবিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।